গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা যাচ্ছি কলকাতা। এখন বোলপুর স্টেশনে আমরা চলে এসেছি। তারপর ট্রেন ধরে আমরা চলে এলাম কলকাতা দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম। দক্ষিণেশ্বর রেল স্টেশনে নেমে এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। ফার্স্টে দক্ষিণেশ্বরে গঙ্গা স্নান করব, দেন আমরা যাব ইস্কন মাতাজির বাড়ি। তো সেখানে একটা ইস্কন থেকে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, তো ওখানেই যাব। তো আগে আমরা গঙ্গা স্নান করব, গঙ্গা পুজো দেব, তারপর আমরা টিফিন করে তারপর মাতাজির বাড়ি চলে যাব। এটা হচ্ছে স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের। এটা দিয়ে হেঁটে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এই যে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট, মা দেখাচ্ছে কিসব বোঝাচ্ছিল। চলে এসেছি রানী রাসমণির দক্ষিণেশ্বরে। ছোটো থেকে এত কথা, আমি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম যাওয়া। 1 বছর আগে একবার গিয়েছিলাম, আবার এখন যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গঙ্গা স্নান করার পর আমরা এবার মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল, তো গঙ্গা স্নান সেরে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। পুজো দিয়ে তারপর প্রসাদ খাবো এবং টিফিন করে আমরা মেট্রো ধরে গড়িয়ার উদ্দেশ্যে যাব। আর এত লম্বা লাইন ছিল, আর ওখানে হনুমানগুলো সে লাইনের মাঝে ঠিক ভিড়ে বসে আছে। এটা মন্দিরের সামনেই তুলসী প্রাঙ্গণ। এবার এইদিকে গিয়ে লাইন দিতে হবে, প্রচুর বড় লাইন আছে। লাইনে মন্দিরের ভেতর যেতে যেতে এখানে সুন্দর একটা বটবৃক্ষ দেখতে পেলাম, একদম ইউনিক ডিজাইনের বটবৃক্ষ। তারপর আমরা এইদিকে এসে একটু ফটোশ্যুট করলাম। এখানটা জায়গাটা বেশ সুন্দর লাগছিল, মন্দিরের ভেতরেই এটা। পুজো দিয়ে আসার পর আমরা এখানে কিছু টিফিন করি। বাড়ি থেকেই মা বানিয়ে নিয়ে এসেছিল, সেই টিফিন করছিলাম। তো টিফিন করা হচ্ছে, সবাই আমরা 3 জন মিলে টিফিন করে নিলাম। তারপরে টিফিন করে আমরা এবার মেট্রোর দিকে যাব। এবার পুজো দেওয়া কমপ্লিট, গঙ্গা স্নান কমপ্লিট, সব কিছু সেরে এবার আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। এইবার দক্ষিণেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে এসকালেটার লাগিয়েছে, যে চলমান সিঁড়ি, সেটা দিয়ে আমরা আবার স্কাই ওয়াক দিয়ে হেঁটে দক্ষিণেশ্বর মেট্রোতে যাচ্ছি। আর এখানে ছোট ছোট স্টল আছে, এখান থেকে তোমরা পুজো জিনিসপত্র নিতে পারো, বা সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ, অনেক রকম ব্যাগ, আবার মা দক্ষিণাকালীর ছবিও আছে অনেক। তারপর ছোট ছোট গোপাল, মানে সব কিছুই আছে, তোমরা যা খুশি নিতে পারো। প্রচুর এরকম স্টল আছে, যেখানে ভগবানের বিগ্রহ, হনুমানের বিগ্রহ, গোপালের বিগ্রহ, লাড্ডু গোপাল, তারা মায়ের বিগ্রহ, মা কালীর, ভবতারিণী, অনেক কিছু আছে বিভিন্ন স্টলে। সেগুলো ঘুরে ঘুরে আমরা কিছু দেখলাম। আর আমি ওখান থেকে গোপালদের জন্য কিছু ড্রেস আর কিছু আসন কিনেছি। মন্দিরের ভেতরেও অনেক স্টল আছে, প্রচুর দোকান আছে। তো এটা এবার আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঠিক বাইরে রয়েছি, মেট্রো স্টেশনের ভেতরে ঢুকবো। তো মন্দিরের কাছেই, মেট্রো স্টেশন থেকেও মন্দির খুব কাছে, হেঁটে যাওয়া যায়। আবার রেল স্টেশন থেকেও মন্দির কাছে। যারা যাননি বা প্রথমবার যাবেন ভাবছেন, দক্ষিণেশ্বর খুবই সহজ। রেল স্টেশনে নেমেই সামনেই মন্দির। আবার যদি মেট্রো করে আসেন, মেট্রো থেকেও কাছে। তো এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এখানে আমরা টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো। এই যে টিকিট নিচ্ছি, টিকিট কাউন্টার। আমরা এখান থেকে গড়িয়া যাব। মেট্রোয় হচ্ছে খুব দ্রুত এবং কম টাইমে পৌঁছে দেয়। তো মেট্রো লাইনের কাছাকাছি যদি কোথাও যাওয়ার থাকে খুব সুবিধা সেই ক্ষেত্রে। তো আমাদের একটু খুব গরম লাগছিল, সেই জন্য ম্যাম বলল যে লস্যি খাবে, তো লস্যি খাওয়া হচ্ছে। এবার মেট্রোর টিকিট আমি সবাইকে দিয়ে দিলাম। এবার আমরা ভেতরে ঢুকছি। এখানে পাঞ্চ করতে হয়, টিকিটটা পাঞ্চ করে মেট্রো ভেতরে প্রবেশ করছি।
তারপর মেট্রো এলো, আমরা মেট্রো রেলে বসে গেছি ট্রেনের মধ্যে। এবার আমরা যাচ্ছি দক্ষিণ কলকাতার দিকে। তো আমাদের ইচ্ছা ছিল গঙ্গার যে আন্ডার ওয়াটার যে মেট্রোটা চালু হয়েছে নতুন ধর্মতলা থেকে হাওড়া, তো আমরা গিয়েছিলাম রবিবার, আর সানডে সেটা বন্ধ থাকে, সেই জন্য আমাদের ওই গঙ্গার তলার মেট্রোটা চড়া হয়নি। আমরা দক্ষিণেশ্বর থেকে ওই গড়িয়া গিয়েছিলাম। রবিবার যেহেতু বন্ধ ছিল তাই ওই আন্ডার ওয়াটার যে মেট্রোটা সেটাতে আমাদের চাপা হয়নি। তো আমাদের ভক্তিবৃক্ষের এই প্রোগ্রাম শেষ করে আমরা আবার ট্রেন ধরে হাওড়া থেকে চলে এলাম এখন বর্ধমান। মাঝখানে আর ভিডিও রেকর্ড করা হয়নি। বর্ধমান স্টেশন থেকে আমরা আবার বোলপুরে নেমে এবার বাড়ি যাচ্ছি। অবস্থা প্রচণ্ড খারাপ ছিল আমার, কারণ বিশ্বভারতী একদম গরুর গাড়ির মতো যাচ্ছিল, আর আমার অবস্থা পুরো কেরোসিন হয়ে গেছে। প্রচণ্ড গরমে একটু কষ্ট হয়েছে, তবে রবিবারটা মানে কোয়ালিটি টাইম স্পেন্ড হলো এই রবিবার। একটা দিনে এত সুন্দর ঘোরা হলো, তো খুবই ভালো লাগলো।